জমি কেলেঙ্কারির অভিযোগ উঠল বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের বিরুদ্ধে। প্রাক্তন ক্রিকেটার তথা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের বিরুদ্ধে গুজরাটের বরোদা পৌরসভা থেকে নোটিশ পাঠানো হলো ইউসুফ পাঠানের কাছে। তিনি পৌরসভারই একটা জমি জবরদখল করে নিয়েছেন, এমনটাই অভিযোগ। চলো দেখে নিই বিস্তারিত ভিডিও। ইউসুফ পাঠানকে নোটিশ, ভোট মিটতে ইউসুফ পাঠানকে নোটিশ। ইউসুফ পাঠানকে নোটিশ পাঠালো বরোদা পৌরসভা, এবং যেটা অভিযোগ ইউসুফ পাঠানের বিরুদ্ধে একটি প্লট জবরদখল করে রেখেছেন ইউসুফ পাঠান। আর এই নিয়ে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে নোটিশ বরোদা পৌরসভার, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। নির্বাচন মিটতেই ইউসুফ পাঠানকে নোটিশ বরোদা পৌরসভার। পৌর এলাকার একটা জমির প্লট জবরদখলের অভিযোগ বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের বিরুদ্ধে, আর সেই নিয়ে নোটিশ বরোদা পৌরসভার। উল্লেখ্য, এবারের নির্বাচনে তৃণমূলের অন্যতম চমক ছিলেন ইউসুফ পাঠান। গুজরাট থেকে তাকে বাংলায় নিয়ে এসে ভোটের টিকিট দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অধীর গড় বহরমপুরে তিনি হয়ে উঠেছেন দলের তুরুপের তাস। 85,000-এর বেশি ভোটে তিনি অধীর চৌধুরীকে হারিয়ে দিয়েছেন। এই জয়ের জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘরোয়া বৈঠকে তাকে জয়েন্ট কিলার আখ্যাও দেন। কিন্তু ভোটের ফল প্রকাশের পরেই গুজরাটের পৌরসভা থেকে নোটিশ গেল সেই ইউসুফের কাছে। পারমিশন থাকা না সত্ত্বেও পৌরসভার জমি দখল করেছে ইউসুফ পাঠান। ক্রিকেটের ময়দান থেকে রাজনীতি, তাও আবার মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে। বহরমপুর কেন্দ্রে 5 বারের সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে তিনি সাংসদ হন। তৃণমূলের সাংসদ হিসাবে তিনি এবার সংসদে যাবেন। এবার জমি জটিলতায় জড়ালো পাঠানের নাম। বিজেপি পরিচালিত বরোদা পৌরসভার তরফ থেকে সম্প্রতি একটা জমি দখলের অভিযোগে একটা নোটিশ পাঠিয়েছে। বরোদা পৌরসভার তরফ থেকে দাবি করা হয়েছে যে জমিটি ইউসুফ পাঠান দখল করে আছেন ওই জমিটি পৌরসভারই। রিপোর্ট অনুযায়ী গত 6 জুন ইউসুফ পাঠানকে এই নোটিশ পাঠানো হয়েছে। তবে বরোদা পৌরসভার স্থানীয় কমিটির চেয়ারম্যান শীতল মিশ্র বৃহস্পতিবার এ বিষয়ে জানিয়েছেন। এই পৌরসভার পূর্ব বিজেপির কাউন্সিলর বিজয় পাওয়ার এই বিষয়টি তুলে ধরার পর তা প্রকাশ্যে আসে। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বিজয় পাওয়ার বলেন, আমার ইউসুফ পাঠানের প্রতি কোনো অভিযোগ নেই। TP22 এর অধীন তানতালজা অঞ্চলে একটা জমি রয়েছে যা বরোদা পৌরসভার মালিকানাধীন। 2012 সালে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান এই জমিটি চেয়েছিলেন। দেখুন, তার বাড়ি তৈরি হচ্ছিল, বাড়ির পাশেই ছিল এই জমিটি। প্রত্যেক বর্গমিটারের জন্য 57,000 টাকা দিতে চান পাঠান। সংবাদ মাধ্যমকে বলেন, 2012 সালে রাজ্য সরকারের তরফ থেকে কর্পোরেশনের জমি বিক্রির প্রস্তাব খারিজ করে দেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও ইউসুফ পাঠান কম্পাউন্ডে দেওয়াল তৈরি করে জমিটি দখল করে রেখেছেন। VNCতে তখন অনুমোদিত হয় এই বিষয়টি। সাধারণ বোর্ড সভাতেও বিষয়টি পাশ হয়, কিন্তু রাজ্য সরকারের এই প্রস্তাবে অনুমোদন দেননি। তা সত্ত্বেও এই জমির জবরদখল এই প্রসঙ্গে শীতল মিশ্র বলেন, 6 জুন ইউসুফ পাঠানকে নোটিশ পাঠানো হয়েছে। তাকে সকল দখল সরানোর কথা বলাও হয়েছে। কয়েক সপ্তাহ দেখব, যদি দখলদারে না ছাড়েন যথাযথ ব্যবস্থা নিব। এটা পৌরসভার জমি, তা আমরা ফিরিয়ে আনবই। বাংলায় ভোটে জেতার 48 ঘন্টার মধ্যে গুজরাটে জমি দখলের অভিযোগে নোটিশ তৃণমূল সাংসদ পাঠানকে। বাংলায় ভোটের ফল প্রকাশিত হয়েছে 4 জুন। বহরমপুর থেকে জিতেছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। তার 48 ঘন্টার মধ্যে গুজরাটের বরোদা পৌরসভা জমি দখলের অভিযোগে তাকে নোটিশ পাঠিয়েছে। তৃণমূলের জয়ী প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠল। গুজরাটের বরোদা পৌরসভার অন্তর্গত একটা জমি তিনি বেআইনিভাবে দেওয়াল তুলে ঘিরে নিয়েছেন বলে অভিযোগ। সংবাদ সংস্থা PTI জানিয়েছে বরোদা পৌরসভা এই বিষয়ে পাঠানকে একটি নোটিশও পাঠিয়েছে।
দ্রুত দেওয়াল সরিয়ে নিতে বলা হয়েছে তাকে। এবারে লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতেছেন ইউসুফ পাঠান। 5 বারের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে হারিয়ে নজির গড়েছেন তিনি। পিটিআই জানিয়েছে গত 6 জুন বরোদা পৌরসভা পাঠানকে একটা নোটিশ পাঠিয়েছে। ঘটনাচক্রে ভোটের ফল প্রকাশিত হয়েছে 4 জুন, অর্থাৎ বহরমপুরের জেতার 48 ঘন্টার মধ্যেই ইউসুফের কাছে গিয়েছে বিজেপির পরিচালিত পৌরসভার নোটিশ। জমি দখলের অভিযোগ উঠেছে ইউসুফের বিরুদ্ধে, যে জমিটি পৌরসভার মালিকাধীন। বরোদার এক বিজেপি কাউন্সিলর বিজয় পাওয়া জানিয়েছে 2012 সালে এই জমি কিনে নেওয়ার চেষ্টা করেছিলেন ইউসুফ, কিন্তু গুজরাটের তৎকালীন সরকার পৌরসভার প্রস্তাবে না করে দেয়। ওই জমি ইউসুফের বাড়ি লাগাও বলেও জানিয়েছে পাওয়ার। তার মন্তব্যের পর বরোদা পৌরসভার তরফেও ইউসুফকে নোটিশ দেওয়ার বিষয়টি স্বীকার করা হয়েছে। বরোদা পৌরসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন শীতল মিশ্র জানিয়েছে 978 বর্গমিটারের একটা জমি ইউসুফের কাছে বিক্রির প্রস্তাব 2012 সাল থেকে নাকচ করে দিয়েছে গুজরাট সরকার। তারপরও সেই জমি বর্তমানে দখল করার অভিযোগ উঠেছে প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে, তাই তার কাছে পৌরসভার তরফে নোটিশ গিয়েছে। তিনি বলেন, সম্প্রতি আমরা খবর পেয়েছি ওই জমিতে দেওয়াল তুলেছেন ইউসুফ পাঠান, তাই 6 তারিখে আমরা ওকে একটি নোটিশ পাঠাই। দেওয়াল সরিয়ে নিতে বলা হয়েছে। আমরা 2 সপ্তাহ অপেক্ষা করি, তারপরে পরবর্তী পদক্ষেপের কথা ভাবব। যেহেতু এই জমি পৌরসভার, তাই এ জমি ফেরত নেব। এর আগে বিজেপি কাউন্সিলর জানান 2012 সালে ইউসুফের বাড়ি যখন নির্মীয়মান অবস্থায় ছিল, সেই সময়ে সংলগ্ন এই জমিটি চড়া দামে কিনে নিতে চেয়েছিলেন ইউসুফ পাঠান। প্রতি বর্গমিটারে 57,000 টাকা করে দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। পৌরসভার বোর্ডের বৈঠকে সেই প্রস্তাব পাশ হয়, কিন্তু সরকার শেষ পর্যন্ত জমি বিক্রির অনুমতি দেয়নি। এ বিষয়ে তদন্তের দাবিও জানিয়েছেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে তৃণমূলের অন্যতম চমক ছিলেন ইউসুফ। গুজরাট থেকে তাকে বাংলায় নিয়ে এসে ভোটের টিকিট দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অধীরের গড় বহরমপুরে তিনি হয়ে উঠেছেন দলের তুরুপের তাস। 85,000-এর বেশি ভোটে তিনি অধীর চৌধুরীকে হারিয়েও দিয়েছেন। এই জয়ের জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘরোয়া বৈঠকে তাকে জয়েন্ট কিলার আখ্যাও দেন। তবে দেখা গেল ভোটের ফল প্রকাশের পরেই গুজরাটের পৌরসভা থেকে নোটিশ গেল সেই ইউসুফের কাছে। পরিশেষে বলি, বহরমপুরের সাংসদ বিশ্ববিখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান, ওনার বিরুদ্ধে নোটিশ পাঠানো হলো গুজরাটের বরোদা পৌরসভা থেকে। তিনি তার নির্মীয়মান বাড়ির সংলগ্ন একটা জমি পৌরসভার আপত্তি ও রাজ্য সরকারের আপত্তি সত্ত্বেও দখল করে নিয়েছিল। ওই কম্পাউন্ডটা 5 দিয়ে ঘিরে নিয়েছিল, তাই পৌরসভা নোটিশ পাঠালো। দেখলাম বিস্তারিত ভিডিও, কেমন একটা মিল পাওয়া যাচ্ছে না? এই সাংসদের সঙ্গে কেমন একটা মিল পাওয়া যাচ্ছে, তাই না? তো বন্ধু, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলে মিলেমিশে থাকবে, আপনি নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো থাকতে সাহায্য করবেন।